নমস্কার বন্ধুরা, আমি অয়ন। ইনস্টিটিউট ডে কম্পিউটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে ট্যালিপ্রাইমের আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ট্যালিপ্রাইমে তোমরা কোম্পানি ইনফরমেশান এডিট করবে, কোম্পানি ডিটেলস চেঞ্জ করবে এবং এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের জানাবো। চলো বন্ধুরা, দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি আগে তোমাদের শুরু করার আগে একটা জিনিস দেখিয়ে নিই। গত ভিডিওতে আমরা যখন কোম্পানি ক্রিয়েট করেছিলাম তখন আমরা কিছু জিনিস জেনেছিলাম। যেমন কি জেনেছিলাম, যে যে শর্টকাটগুলো, যেমন কোম্পানি ক্রিয়েটের শর্টকাট ছিল অল্ট প্লাস কে। তো আর উপরে হেডিং করা ছিল যে কে এর নিচে আন্ডারলাইন, ও এর নিচে আন্ডারলাইন, এরকম কিছু কিন্তু তোমরা দেখতে পাবে সফটওয়্যারটা ওপেন করলে। তো এই যে অল্ট কেন দিচ্ছি তার কারণ তোমাদের আগেও বলেছিলাম যে কোনো অ্যালফাবেটের নিচে যদি আন্ডারলাইন থাকে তার সাথে আমরা অল্ট প্রেস করে কাজ করব। এছাড়াও আরেকটি বিষয় তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে ট্যালি প্রাইমে যখন আমরা কোনো কাজ করব তখন কিন্তু দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এন্টার দেওয়া, আর একটা হচ্ছে এস্কেপ দেওয়া। এন্টার দেওয়া বলতে সেটাকে আমরা বলি এগিয়ে যাওয়া বা ইয়েস। এস্কেপ দেওয়া মানে যেটাকে আমরা বলি নো বা ব্যাকে যাওয়া। এই দুটো সুইচ আমাদের কিন্তু সবসময় ইউজ করতে হবে। এছাড়াও যে বিষয়টা তোমাদের জানিয়ে রাখবো, যে ট্যালিতে কিন্তু দুরকম কাজ করা যায়। একটা হচ্ছে অ্যাকাউন্টস অনলি বিজনেস, আর একটা হচ্ছে অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি বিজনেস। আমরা যে বিজনেসটা নিয়ে শিখবো সেটা হচ্ছে অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি। এবার কেন শিখবো সেটা তোমাদের বলে দিচ্ছি। তো অ্যাকাউন্টস অনলি বিজনেসে কী কাজ হয়, যে বিজনেসে অ্যাকাউন্টস অনলি বিজনেসে যে কাজটা হয় সেখানে দেখো লেখা আছে, যে বিজনেসে শুধুমাত্র টাকা পয়সার লেনদেনের হিসাব রাখা হয় তাকে অ্যাকাউন্টস অনলি বিজনেস বলে, যেমন হচ্ছে ব্যাংক। আর যে বিজনেসে শুধুমাত্র টাকা পয়সা লেনদেন নয়, কেনাবেচারও হিসাব রাখা হয় তাকে বলা হয় অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি, যেগুলো আমরা ব্যবসার ক্ষেত্রে ইউজ করে থাকি। টাকা পয়সা দেওয়া নেওয়া, কোনো প্রোডাক্ট সেল করা, সমস্ত কিছু আমরা অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি বিজনেসে করতে পারবো। তো চলো এবার আমরা চলে যাই ট্যালির ভেতরে। তো গতদিন তোমাদের জানিয়েছিলাম যে ট্যালিতে যখন আমরা কাজ করব তখন কিন্তু আমাদের এই বাঁদিকে যে অপশানটা রয়েছে কারেন্ট পিরিয়ড, এই পিরিয়ডটাকে চেঞ্জ করে আমাদের কাজ করতে হবে। যদি ঠিক থাকে ভালো, যেহেতু আমি তোমাদের গত ভিডিওতে বলেছিলাম যে এখানে কিন্তু ভুল দেওয়া আছে। আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় হচ্ছে এপ্রিলে আর শেষ হয় হচ্ছে মার্চে। যেহেতু 2024-এর এপ্রিল আমরা পার করে এসেছি, তাই এখানে কিন্তু ভুল দেওয়া রয়েছে। এখানে হবে 1 এপ্রিল 2024, আর এখানে হবে 31 মার্চ 2025। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের কিবোর্ডে অল্ট চেপে F2 প্রেস করতে হবে। কিবোর্ডে কি প্রেস করতে হবে, অল্ট চেপে F2। দেখো অটোমেটিক চলে এসছে চেঞ্জ পিরিয়ড বলে একটা অপশান। তো এখানে আমরা লাস্টে মাউস দিয়ে ক্লিক করতে পারি, বা কিবোর্ডে যে 4টি অ্যারো কি আছে সেই অ্যারো কি দিয়েও আমরা নিয়ে যেতে পারি। তো লাস্টে নিয়ে যাওয়ার পর আমরা একটা ব্যাক স্পেস দেবো, দিয়ে এখানে লিখবো 24, দিয়ে এন্টার দেবো। আবার সেমভাবে লাস্টে নিয়ে যাব, নিয়ে এখানে লিখবো হচ্ছে 25, দিয়ে এটাকে সেভ করে দেবো কন্ট্রোল চিপে এ প্রেস করে। এবার দেখো অটোমেটিক চলে এসছে 1 এপ্রিল 2024 টু 31 মার্চ 2025। এবং ডান দিকে দেখো রয়েছে কারেন্ট ডেট, যে 1 এপ্রিল 2024। এই ডেটটা কিন্তু তোমাদের কখনোই চেঞ্জ করতে তোমরা পারবে না। তার কারণ এটা হচ্ছে যেহেতু শেখার জন্য একটু ট্রায়াল ভার্সন, তাই এখানে কারেন্ট ডেটটা কখনো চেঞ্জ হয় না। তোমরা ইয়ারটাকে চেঞ্জ করতে পারবে, কিন্তু কারেন্ট ডেটটাকে চেঞ্জ করতে পারবে না। তো এবার প্রথম যে কাজটা আমরা দেখব সেটা হচ্ছে, আমরা বাদিকে দেখো আগের দিন আমরা যে কোম্পানিটা করেছিলাম সেই কোম্পানিটা কিন্তু এখন শো হচ্ছে না। তো সেই কোম্পানিটাকে প্রথম আমাদের এখানে নিয়ে আসতে হবে, কারণ বলেছিলাম যেটা হাইলাইট হবে সেটার উপরে আমরা কিন্তু কাজ করতে পারবো ট্যালিপ্রাইমে। তো এখন যেহেতু দে কম্পিউটার আছে, তো এইটার আমি তো কাজ করিনি গত ভিডিওতে। তো আমরা কোনটাই কাজ করেছি, ইনস্টিটিউট দে কম্পিউটার। তার জন্য আমাদের কোথায় যেতে হবে, তার জন্য আমাদের প্রথম যেতে হবে হচ্ছে অল্ট চেপে কে প্রেস করে আমাদের কোম্পানি ইনফরমেশনের উপরে যেতে হবে। তারপরে দেখো এখানে একটা অপশান রয়েছে সিলেক্ট কোম্পানি। তো সিলেক্ট কোম্পানি কি, ধরো কোনো কোম্পানি আমরা তৈরি করে চলে গেলাম আমাদের পিসিতে বা ল্যাপটপে। তো এই পরের দিন যখন বা কাজে আসবো তখন তো আমাদের সেই কোম্পানিটা নাও থাকতে পারে ওপেন, কারণ তোমার পরে অন্য কেউ করতে পারে। তার জন্য ওই সিলেক্ট করতে গেলে আমাদের কিন্তু এখানে দেখো শর্টকাটও ইউজ রয়েছে অল্ট প্লাস F3, অথবা তোমরা চাইলে অল্ট কে দিয়ে তোমরা সিলেক্ট কোম্পানিতে এন্টার দিলে অটোমেটিক যে কোম্পানিগুলো এই সফটওয়্যারে রয়েছে সেইগুলো তোমার এখানে শো হবে। দেখো আগে আমরা করেছিলাম
ইনস্টিটিউট দে কম্পিউটার অটোমেটিক কিন্তু এখানে চলে এসছে ইনস্টিটিউট দে কম্পিউটারে। এই তো এইটা আমরা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে অটোমেটিক দেখো আবার বাদিকে হাইলাইট হয়ে রয়েছে ইনস্টিটিউট দে কম্পিউটার। তো এইভাবে আমরা কোনো কোম্পানিকে সিলেক্ট করতে পারবো যদি ট্যালিতে ওপেন কোনো কোম্পানি আমরা যেটাই কাজ করবো না থাকে। এরপর যেটা আমরা জানবো সেটা হচ্ছে ধরো এই যে কোম্পানিটা আমরা আগে ভিডিওতে তৈরি করেছিলাম, তো এইটা যাদের তৈরি করা আছে যদি তাদের ভেতরে কিছু আমি এডিট করতে চাই, কিছু চেঞ্জ করতে চাই ইনফরমেশান, তো সেই ইনফরমেশানগুলো চেঞ্জ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? এই ইনফরমেশানগুলো চেঞ্জ করার জন্য আমাদের প্রথম যেতে হবে হচ্ছে ফার্স্ট অফ অল Alt+K প্রেস করতে হবে। তারপরে এখানে দেখো রয়েছে একদম সেকেন্ড অপশান অল্টার। সেকেন্ড অপশান দেখো অল্টার বলে একটা অপশান রয়েছে, এটাই আমরা এন্টার প্রেস করব। করলে দেখো যে দুটো কোম্পানি এখানে তৈরি করা আছে তুমি কোনটা এডিট করবে বা কোন কার ইনফরমেশান চেঞ্জ করবে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা এখন কাজ করছি ইনস্টিটিউট দে কম্পিউটার নিয়ে, তো সেটাই সিলেক্ট হয়ে আছে। তো এটাই আমরা এন্টার প্রেস করব। প্রেস করার সাথে সাথে দেখো আমরা যে ডিটেলসগুলো ফিল করেছিলাম সেই ডিটেলসগুলো এখানে কিন্তু চলে এসছে। এখান থেকে আমরা যদি কিছু চেঞ্জ করতে চাই সেটা ক্লিক করে মুছে সেটা চেঞ্জ করতে পারবো, যদি কিছু অ্যাড করতে চাই সেটা অ্যাড করতে পারবো। করে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে প্রেস করলে অটোমেটিক আবার তোমরা চলে আসতে পারবে ওটা সেভ করে। এছাড়াও এই যে জায়গাটা রয়েছে এই জায়গা থেকে আমরা ব্যাকে আসবো। এই একটু আগে কিন্তু প্রথমে এই ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আমাদের কিন্তু এন্টার বা এস্কেপ কিন্তু এখন থেকে জানতে হবে এই ট্যালি কাজগুলো শেখার জন্য। তার জন্য এখন আমি যদি ব্যাকে আসতে চাই একদম প্রথমে, তার জন্য আমাদের কিবোর্ড থেকে কিন্তু এস্কেপ প্রেস করে একদম দেখো প্রথমে চলে আসতে হবে। আর এন্টার প্রেস করলে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবো যে কোনো অপশানে। তো এইভাবে আমরা যে কোনো কোম্পানি সিলেক্ট করতে পারবো, যে কোনো কোম্পানি ইনফরমেশান চেঞ্জ করতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমরা কী কী শিখলাম? আজকের আমরা এই ভিডিওতে শিখলাম যে ট্যালিতে কত রকমের বিজনেসে কাজ করা যায় এবং কিভাবে আমরা ফিনান্সিয়াল ইয়ার চেঞ্জ করব, কিভাবে আমরা কোম্পানির ইনফরমেশান চেঞ্জ করব, কিভাবে আমরা কোম্পানির নাম বা কোম্পানিকে সিলেক্ট করব। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কি বুঝতে পারলে? আর যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর ভিডিওটা যারা এখন প্রথম দেখছো বা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকো।